চালাইছেন, কার হুকুম মতো আপনি জীবন চালিয়েছেন, আপনি কার রবের হুকুম মতো আপনি জীবনের সব কিছু আপনি সিদ্ধান্ত নিয়েছেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আমি কি তোমার পারিবারিক জীবনের রব ছিলাম না? মসজিদের ভিতরে আমরা বলি রব, তুমি আমাদের রব। আপনার ব্যক্তি সুবিধার জন্য কিছু আপনার চাউলের জন্য, কিছু ফ্রি পাওয়ার জন্য, 2-1টা ভিজিএম কার্ডের আপনার কি বলে এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য, কিছু চাউল কম পাওয়ার জন্য, একটু অন্য সুযোগ সুবিধা পাওয়ার জন্য আপনি কি করেন? আপনার নেতাই যেমনি বলে আপনি যেমনি চলেন, তাতে শরিয়ত থাক আর যাক, ঈমান থাক আর যাক, এই চিন্তা কিন্তু আমরা কেউ করি না। না বাবা, এটা বলা যাবে না। জীবনের মসজিদে যেমন আপনি আল্লাহকে আল্লাহ বলে মানেন, আল্লাহর হুকুম মোতাবেক যেইভাবে মসজিদে আপনি যেইভাবে সিজদা দেন, ইবাদত বন্দেগী করেন, নিয়ম মেনে চলেন, আপনার ব্যক্তি জীবনের প্রত্যেকটা জায়গায় আপনার সেই রবের গোলামি করা লাগবে, রবের পরিচয় দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বরে হলো, আমি কি তোমার পারিবারিক জীবনের রব ছিলাম না? আপনার পরিবারকে আপনি রবের হুকুম মোতাবেক চালাইছেন নাকি আপনার ব্যক্তি সুবিধার জন্য আপনি চালাইছেন? আপনার সন্তানগুলি ফজরের নামাজ পড়ছে নাকি আপনি এইটা কি একবারও আপনি খোঁজ দিয়েছেন? আপনার স্ত্রী, আপনার মেয়েরা বাইরে গেল শপিং করতে, কিন্তু পর্দা করে গেছে কিনা আপনি কি চিন্তা করছেন? যদি আপনার সন্তানদেরকে সকালবেলা নামাজের জন্য যদি আপনি তাগিদ করতেন, তাহলে আমার আল্লাহ কিয়ামতের দিন বলবে, গোলাম তুমি শুধু মসজিদে নয়, পারিবারিক জীবনে তুমি আমার রব মেনেছো, কারণ নামাজের সময় তোমার সন্তানদেরকে তাগিদ দিয়েছো, তোমার মেয়েদেরকে তাগিদ দিয়েছো, স্ত্রী তোমার অধীনস্থ পরিবারের সকলদেরকে তুমি তাগিদ দিয়েছো, নামাজের সময় তুমি সাথ দাও নাই। সুতরাং তুমি প্রমাণ করেছো আমি আল্লাহ তোমার একমাত্র রব। আদরের সন্তান সকালবেলা সারা রাত তিনি মোবাইল চালায়, টিভিতে হাবিজাবি বিভিন্ন হিন্দি সিরিয়াল দেখে রাত গুজার করছে, রাত পার করছে, টাইম পাস কইরা। রাত 3টার সময় দেখবেন, আপনি একটু খোঁজ দিবেন, আমার কথাগুলো একটু মিলাবেন। আজকের যে গোপনে আপনার ছেলে যদি একা একা, যদি আপনার অ্যাডাল্ট ছেলে যদি একা একা কোনো ঘরে থাকে, আপনি একটু খোঁজ খবর নিবেন আপনার ছেলে কি করে। আপনি রাত 2টার সময় দেখবেন, তখন আপনার ছেলে গল্প করতেছে, আপনার মনে হবে যে ঘরের ভিতরে মনে হয় যে এখানে কোনো অন্য কোনো লোকজন এখানে উদয় হয়েছে। আসলে তা না, আপনার ছেলে দেখবেন যে ওইখানে আপনার গল্প মানে কথার আওয়াজ আসতেছে মোবাইল থেকে। আপনি রাত 2টার পরে কান লাগাবেন, আপনার ছেলে ঘুমায় নাই, মেয়ে ঘুমাইছে কিনা, গভীর রাতে ঘুমায় যায়, সকালবেলা ফজরের আযান কানে যায় না, নামাজ পড়ে না। কিন্তু আপনি যদি দেখেও না দেখার ভান করেন, তার মানে আপনি পারিবারিক জীবনে আল্লাহকে আপনি রব বলে আপনি আপনি স্বীকার করেন নাই। এই জন্য কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। কষ্ট হচ্ছে নাকি? স্ত্রীকে নামাজের তাগিদ দিতে হবে। আপনার স্ত্রী তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছে কিনা, সালাতুল ওয়াক্তিহা, ওয়াক্ত মতো আগে নামাজ পড়তে হবে। স্ত্রীদেরকে মেসেজটা আপনার বাড়ি আপনার বিবিদেরকে মেসেজটা দিয়ে দিবেন, মা বোনদের মেসেজটা দিয়ে দিবেন। হাদিস থেকে জানা যায়, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মা, যদি কোনো মহিলা তিনি আযান শুনে সংসারের কাজ কাম ফেলে রেখে আগে যদি তিনি বড় সান্নিধ্য লাভের জন্য নামাজ পড়ে নাই, আগে যদি তিনি ফরজ সালাত আদায় করে নাই, ওই মার প্রতি আল্লাহ এত খুশি হয়ে যায়, শুধু খুশি হয় না, আল্লাহর জান্নাত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই মার কাজ কাম ফেলে আগে নামাজ পড়ার কারণে সংসারে আল্লাহ সাকিনা বারাকা নাযিল করবে, জাগতিক কল্যাণ আল্লাহ প্রদান করবে। ওই সংসারে দেখবেন কোনো বালা মুসিবতের জায়গা নাই। ইনকাম আগেও করেছেন, এখনো করেছেন,
আগে ইনকাম করেছেন 500 টাকা, এখনো 500 টাকা। আগে স্ত্রী নামাজ পড়তো না, সন্তানরা নামাজ পড়তো না, আপনি কঠোর হইতেন না, 500 টাকা ইনকাম করেছেন, যেইভাবে আপনি সংসার চালাইছেন। আজকে আপনার স্ত্রী নামাজ পড়ে, সন্তানগুলি নামাজ পড়ে, আপনিও নামাজ পড়তেছেন। আজকে দেখবেন সামাজিক জীবনে এইভাবে যদি আল্লাহর নির্দেশ মেনে চলতে পারেন, একই ইনকামে কিন্তু আল্লাহ এত বেশি বরকত দিয়েছে, আপনি সেটাই বুঝতে পারবেন। বোঝা যাচ্ছে না? একই ইনকাম, আপনি নিজেই কম্পেয়ারটা বুঝে নিন। যে আগেও 500 টাকা, এখনো 500 টাকা ইনকাম করি, কিন্তু আগের সে এখন অনেক ভালো চালাচ্ছেন। এই চালানোর মালিক কে? আল্লাহ। তখন চালাইবেন, তখন চালানোর সুযোগ করে দিবেন যদি আল্লাহকে আপনি রব মানতে পারেন। কোথায়? আপনি যদি পারিবারিক জীবনে, তাহলে আপনাকে রব মানতে হবে মসজিদে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে। মনে থাকবে তো? আপনার সন্তান কোথায় যাচ্ছে, আপনার ছেলে কোথায় যায়, আপনার ছেলে কাদের সঙ্গে বন্ধুত্ব করতেছে, আপনার ছেলে কাদের সঙ্গে মেলামেশা করে, এটা কিন্তু আপনাকে নজরদারি করতে হবে। সেই ছেলেরা বেনামাজি, সেই ছেলেরা আপনার কিন্তু একটু ডাইনে বামে নেশা করার অভ্যাস আছে। আজকের যুব সমাজ ধ্বংস হয়ে যায়। আপনাকে খোঁজ রাখতে হবে আপনার সন্তান তাদের বন্ধু কারা, কাদের সঙ্গে মিশতেছে। যদি চোখে পড়ে আপনার সন্তানকে, আপনাকে অবশ্যই তাকে শাসন করতে হবে, নজরদারি করতে হবে। তাহলে আপনি সফল বাবা, আপনি আল্লাহকে পারিবারিক জীবনে রব মানলেন। কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনি সম্মানিত হবেন। 3 নম্বরে, আল্লাহকে শুধু সিজদায় নয়, আল্লাহকে রব মানবেন শুধু সিজদায় নয়, সুবহান রাব্বিয়াল আ'লা শুধু সিজদায় নয়, আপনাকে আল্লাহকে রব মানতে হবে সামাজিক জীবনে। কোথায় মানতে হবে? সামাজিক জীবনে। তার মানে সমাজে অন্যায় হতেছে, এই সমাজের অন্যায়ের সয়লাব হয়ে যাইতেছে, মানুষ মানুষের উপরে জুলুম করতেছে, আপনি দেখেছেন, আপনার চোখে ধরা পড়েছে, অবশ্যই আপনাকে প্রতিহত করতে হবে। আপনাকে তাদেরকে বলতে হবে, বুঝাইতে হবে। যদিও তারা না বুঝে, আপনার কথা না শুনে, তাহলে আপনার আর কোনো দায়ভার থাকবে না। আল্লাহ বলবে, তুমি চেষ্টা করেছিলে, তোমার যতটুকু সামর্থ্য, তোমার যতটুকু ক্ষমতা আমি দিয়েছিলাম, সেই সামর্থ্য অনুযায়ী সমাজের অন্যায়ের প্রতিবাদ করেছো, তার মানে সামাজিক ক্ষেত্রে তুমি আমি আল্লাহকে রব মেনেছ। সামাজিক ক্ষেত্রে রব মানার আরো অর্থ আছে, সময় কম। রবকে আপনি কি করবেন? আপনি সমাজের মানুষদেরকে আপনি নামাজের দাওয়াত দিবেন। অনেকে মনে করে দেন দোকানপাটে বিভিন্ন জায়গায় মানুষ আড্ডা দিতেছে, আজান হচ্ছে, নামাজের টাইম আগত, আপনি একা একা নামাজ পড়তে যাচ্ছেন না, তা হবে না। আপনি চাইতেছেন, আপনি ওই যারা বসে আড্ডা দেয় ওদেরকে দাওয়াত দিবেন, ওদেরকে বলবেন, ভাই চলেন নামাজ পড়ে আসি, জামাতের আর মাত্র 5 মিনিট আছে, চলেন নামাজ পড়ে আসি। নামাজ পড়লে আল্লাহ খুশি হবে। নামাজ পড়লে আল্লাহ পাক আপনাকে রিজিকের দরজা আল্লাহ আপনার জন্য উন্মুক্ত করে দিবেন। আপনার যতটুকু ইলম আছে ততটুকু ইলম অনুযায়ী তাদেরকে দাওয়াত দিতে হবে। এটা হলো সামাজিক ক্ষেত্রে আল্লাহকে রব মানা। আপনি 1 দিন 2 দিন 5 দিন বলতে থাকেন, দেখবেন এই লোকগুলি আপনার কথায় হয়তো আল্লাহ তার হেদায়েতের ওসিলা করে দিতে পারে। সে হয়তো আপনার কথায় 2-5টা কথা বুঝাইতেছে, যতটুকু জানা আছে হাদিসের কথা বলতেছে, মন নরম হয়ে গেল। 5 দিন দাওয়াত দিতে দিতে 1 দিন তো আসতেও পারে। কি বলে? পারেন কি পারেন? এই জন্য যখন আসবেন ডানি বামে তাকায় দেখবেন জ্বালাই আছে রাস্তা বা দোকান পাটে, একবার হইলেও বলবেন যে ভাই আজানের সময়, আজান দিয়েছেন, নামাজের সময় হয়ে গেছে, চলেন আমরা মসজিদে যে নামাজটা আদায় করি। বলা যাবে না? এটা বলতে কি খুব কষ্ট হবে? এটা কি কোনো লজ্জার ব্যাপার? বলবেন, আজকে থেকে এইগুলি আমল করবেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে আসমান ও জমিনের সকল বারাকার দরজা আল্লাহ আপনার জন্য উন্মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। তাই কয়টা বললাম? 3টা। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বললেন, আমি কি তোমার অর্থনৈতিক জীবনের রব ছিলাম না? আপনি টাকা পয়সা আপনি ইনকাম করেছেন কোন রাস্তা দিয়া, আর আপনি টাকা ইনকাম করে কোন রাস্তায় সেটা কোথায় খরচ করেছেন?
আজকে আপনি একটা চাকরি করেন, সরকারি একজন চাকরিজীবী, আপনি ঠিক আছে, আপনি সরকারি চাকরি করেন, ভালো পর্যায়ে আপনার একটা চাকরি আছে, আপনি সরকার আপনার যে বেতন দেয়, আপনার যে ভাতা দেয়, সম্মান হিসাব পান, এটার উপরে আপনার সন্তুষ্ট থাকতে হবে, তাহলে আপনি আল্লাহকে রব মানলেন। কথা ঠিক কিনা? কিন্তু অনেকে আছে দেখেন, বেতন পায় 30,000, 20,000, 30,000 টাকা, নাই 40,000 টাকা পাইল। এই 40,000 টাকা বেতনের চাকরি করেন, অথচ আপনি দেখবেন 10 বছর চাকরির বয়স হতে না হতে ঢাকার শহরে আপনি বড় একটা ফ্ল্যাট করেছেন। এমন আল্লাহ বান্দা কিন্তু অন্তত আমাদের এলাকায় বা আমাদের দেশে নাই, অন্তত এগুলি বাইরের দেশের হিসাব। কথা ঠিক কিনা বলেন? চাকরি করে 20,000, 30,000 বেতন পায়, অথচ 3টা বাড়ি করাই হয়ে গেছে শহরে। কিভাবে যে হয় আমরা তো আজ পর্যন্ত হিসাব মিলাইতে পারি না। আপনারা হিসাবে পাকা আছেন, আপনারা তো মিলাইতে পারেন। তাহলে সঠিক হক হালালি ভাবে হালাল পন্থায় আপনাকে কি করতে হবে? তাকে উপার্জন করতে হবে। আবার শরীয়ত নির্দেশিত ভালো ভালো জায়গায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মানবতার কল্যাণের জন্য গরিব দুস্থ অসহায় মানুষের মাঝে সেটা খরচাও করা লাগবে। কথা ঠিক কিনা বলেন? আপনারা অনেক রাগ হয়ে যাচ্ছেন, বুঝতে পারতেছি, কথাগুলি একটু হার্ড হয়ে যাচ্ছে, তাই না? বিগত জুমায় একটু হার্ড হয়ে গিয়েছিল, আমি একটু কথাগুলি একটু নরম করে দিচ্ছি, সময় শেষ হয়ে যাচ্ছে। এরপরে 5 নম্বরে হচ্ছে, আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনের রব ছিলাম না? কোথায়? রব শব্দের তাফসীর করতেছিলাম, ব্যাখ্যা, অনেক বিশদ আলোচনা, অন্তত 2-5 ঘন্টা করতে পারলে ভালো করে বোঝানো সম্ভব ছিল, সময় তো আর হাতে নাই। আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনের রব ছিলাম না? এখন রাষ্ট্রীয় জীবনে, এখন এটা তো আপনারা বুঝতে পারতেছেন, আমার হাতে একদম সময় নাই। রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটি সংবিধানের সব ক্ষেত্রে রব মানতে হবে কাকে? কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, হাদিস বিরোধী কোন এজেন্ডা বাস্তবায়ন আপনি রাষ্ট্রীয়ভাবে করতে পারবেন না। রাষ্ট্রীয়ভাবে যে সংবিধান যেটাই আপনি বাস্তবায়ন করবেন, সেটা হতে হবে আল্লাহ এবং রাসূলের আপনার নির্দেশনা অনুযায়ী শরিয়া সম্মত। জোরে বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে রাষ্ট্রীয় ক্ষেত্রে আপনাকে রব মানা। এরপরে 6 নম্বর, আমি কি তোমার আন্তর্জাতিক জীবনের রব ছিলাম না? এই জন্য আন্তর্জাতিক যে কারবার, লেনদেন, ব্যবসা বাণিজ্য, দেশের চুক্তিপত্র যা কিছু হবে, দেশের উন্নয়নের কথা বলে যা কিছু করবেন, দেখতে হবে যে আমার আল্লাহ এবং রাসূল এতে সন্তুষ্ট আছে কিনা। এর সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝাইলাম। এই রব শব্দের ব্যাখ্যাগুলি হচ্ছে আসল ব্যাখ্যা। আমরা মনে করি মসজিদে এসে শুধু বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহান রাব্বিয়াল আলা, আমার রব আল্লাহ, এই হয়ে গেল মনে হয় না। রব শব্দের বিশদ আলোচনা। এই জন্য প্রত্যেকটি যেগুলি বললাম, এই প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের আল্লাহকে রব বলে আমাদের স্বীকৃতি দিতে হবে। জোরে বলেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আমরা জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এখন তো আপন জানেরা, এরপরে 3 শ্রেণীর ব্যক্তি কখনো তারা ঈমান নিয়ে বলতে পারবে না। কয় শ্রেণীর মানুষ বলবো? এই ঘটনাটি বলে শেষ করে দিই। আপনার আমার ভিতরে যদি সেই বদ অভ্যাস থাকে, এই মুহূর্তে তওবা করেন, নিয়ত করে ফেলেন, নিয়ত করেন যে আল্লাহ আমি তওবা করতেছি, ভুল ত্রুটি যা করছি আল্লাহ তওবা করতেছি, তওবা নিয়ত করলাম, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কি নিয়তটা করা যাবে না? এই নিয়ত করা যাবে না? আমরা অনেক অনিচ্ছাকৃত ত্রুটি করি, এই মুহূর্তে তওবা করেন, তওবার মানসিকতা তৈরি করেন যে আল্লাহ যদি কোনো ত্রুটি করে থাকি আল্লাহ তুমি মাফ করে দাও, তওবা কবুল করে। আমার একটা কথা মনে পড়ে গেল, কথাটা না বললে নয়, এটা হাদিসের একটা কথা। সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামকে একদিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, তুমি তোমার হুজরাত থেকে বেরিয়ে যাও। কোথা থেকে বেরিয়ে যাও? একটু কথা বলুন। কোথা থেকে? তোমার হুজরাত থেকে বেরিয়ে যাও, মহল্লা থেকে তুমি এই মুহূর্তে বেরিয়ে যাও। তা বলতেছে আমরা বেরিয়ে কোথায় যাব? তখন আল্লাহ বলতেছেন যে ওই দূরে পাহাড়ি এলাকায় দেখো আমার একজন বান্দা, ওখানে তিনি ইন্তেকাল করেছেন, ওইখানে তুমি যাও। সে কারোর উপরে কোনো দায়িত্ব দিব না, তুমি নিজেই আমার ওই বান্দাকে গোসল করাইবা। আল্লাহ নির্দেশ দিলাম, ও পয়গম্বর, তুমি আমার বান্দাকে গোসল করাবা,
নিজের হাতে তুমি গোসল করায়া কাফন করায়া পয়গম্বর তুমি নিজে আমার বান্দা জানাজা নামাজের ইমামতি তুমি নিজেই করবা। আল্লাহ এখানে একটা শর্ত দিল, মুসারি পাহাড়ি যে মরুভূমিতে মারা গেছে ওইখানে চলে যাও। মুসা ওইখানে গিয়ে তুমি এই মুহূর্তে তারে গোসল করাও, পাক করাও। গোসল করানোর পরে কাফন করায়া লাশটা তুমি নিজে নিয়ে আসবা। তবে তার জানাজার নামাজ কিন্তু মরুভূমিতে হবে না, তার জানাজার নামাজ হবে তোমার মহল্লের ভিতরে, মহল্লের সব মানুষকে এক জায়গায় করে সেখানে তাদের উপস্থিতিতে তুমি ইমামতি করে জানাজা পড়াইবা। কারণ হলো প্রত্যেককে পয়গম্বর কইলু সামি'না ওয়া আতানা, তারা আল্লাহর নির্দেশ শুনবে, কমপ্লিট সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, মেনে নেবে। এটা তো পয়গম্বরদের শান। মুসা আলাইহিস সালাম তখন তিনি ঘর থেকে বেরিয়ে গেল, আল্লাহর দেখানো জায়গায় তিনি পাহাড়ের ওই জায়গায় চলে গেল। ওখানে যেয়ে দেখে একজন ব্যক্তি মারা গেছে। আল্লাহর নির্দেশনা অনুযায়ী মুসা আলাইহিস সালাম নিজেই তারে গোসল করাইল, নিজে গোসল করায়া এরপরে কাফন পরায়া আল্লাহর নির্দেশ অনুযায়ী তার লাশটা ওইখান থেকে মহল্লায় এনে রেখে দিয়েছে। আল্লাহ ডাকে বলেন, এ মুসা তুমি তোমার কওমের লোকদেরকে জানায়া দাও এই ব্যক্তির জানাজার নামাজে তোমার মহল্লার যারাই অংশগ্রহণ করবে, তোমার মহল্লার মানুষ যারা জানাজার নামাজ পড়বে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সেই ব্যক্তির জানাজার নামাজে হাজির হলে আল্লাহ প্রত্যেক ব্যক্তির ক্ষমার ঘোষণা দিতে পারে। আচ্ছা, আপনাদের দৃষ্টিতে কি মনে হয় এই লোকের সম্মান কম না বেশি? চিন্তা করা যায়, আল্লাহ ডাইরেক্ট মুসা নবীকে পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন যে তুমি তোমার কওমের প্রত্যেকটি লোককে ঘোষণা দিয়ে দাও এই ব্যক্তির জানাজার নামাজে আজকে যারাই হাজির হবে, জানাজার নামাজ পড়বে, আমি আল্লাহ পাক বলতেছি তুমি মেসেজ দিয়ে দাও আমি প্রত্যেককে আমি ক্ষমা করে দেব, জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব, যে যত বড় পাপী হোক আমি মাফ করে দেব, শুধু জানাজার নামাজে আসার কারণে না। এই ব্যক্তির দাম কত? মুসা নবী নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছে। মুসা নবী তখন আল্লাহর দেওয়া এই আল্লাহর ঘোষণা, আল্লাহর অর্ডার কওমের মানুষদেরকে জানিয়ে দিয়েছে। মুসা নবী চিৎকার লাউড ভাইয়া বললাম, এই আমার কওমের লোকেরা, আমার কওমের মানুষেরা, ও আমার জাতি, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছে আল্লাহর একজন গোলাম মারা গিয়েছে, আমি তার গোসল দিয়েছি, তারে আমি কাফন পরাইলাম। এই ব্যক্তির জানাজার নামাজে তোমরা যারা আসবা, জানাজার নামাজ পড়লে আমার রব বলেছে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। মুসা নবীর ঘোষণা শুনে কওমের সমস্ত লোকজনেরা সবাই চলে এসেছে জানাজার নামাজ পড়ার জন্য। সবাই চলে এসেছে জানাজার নামাজ পড়ার জন্য। একটা লোক কেউ বাড়ি ছিল না, কারণ চিন্তা করতেছে আল্লাহ ঘোষণা দিয়েছেন নবীর মাধ্যমে, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলে না। আল্লাহ ঘোষণা দিয়েছেন নবীর মাধ্যমে জানাজার নামাজ পড়তে গেলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এই সুযোগ আজকে আর হাতছাড়া করব না। কত পাপ, কত অন্যায় জীবনে করেছি, কত অন্যায় জীবনে করেছি। আজকের একজন ব্যক্তির জানাজার ওসিলায় যদি আল্লাহ মাফ করে দেয়, আজকের আমরা চলো, ও কওমের লোকেরা চলো, আমরা সবাই মিলে ওই ব্যক্তির জানাজা পড়ব। এদিকে আল্লাহ ডাক দিয়ে বলল, রব্বে কারীম, আমি জানতে চাই এই ব্যক্তি জীবনে কি আমল করেছে, কি আমলের কারণে এই ব্যক্তির জানাজার নামাজ পড়লে তুমি প্রত্যেক পাপী দাবি সবাইকে ক্ষমা করে দিবা, ক্ষমা করে দিবা। এই ব্যক্তির জীবনে এমন কি তিনি আমল করেছে?
আল্লাহ ঘটনা শোনাইতেছে, বললাম মুসা অপেক্ষা করো, জানাজা আগে পড়ে নাও। জানাজার নামাজ পড়ে নাও মুসা নবী। জানাজার নামাজ পড়ানোর পরে কওমের লোকেরা সবাই পাগল হয়ে যায়। কওমের লোকেরা ডাক দিয়ে বলে, পয়গম্বর কালিমুল্লাহ, আমরা একটু এই ব্যক্তির চেহারা দেখব, এমন কে, কোন ব্যক্তি, এমন কোন ব্যক্তি, তার চেহারাটা দেখবো, জানাজার নামাজ পড়লে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। মুসা নবী বলল, তোমরা সবাই দেখো, অসুবিধা নাই। কিন্তু সবাই যখন, আমাদের দেশের মানুষ যখন মারা যায়, তখন দেখবেন যে খাটিয়ায় একটা মুর্দা মারা যাওয়ার পরে তার মুখটা খুলে রাখা হয়, ঠিক কিনা? সবাই কিন্তু লাইনে দেখবেন, দেখতে দেখতে এদিকে চলে যায়, একদিক থেকে লাইনে আসে, আর একদিক থেকে দেখে চলে যায়। মুসা আলাইহিস সালাম বলল, তোমরা শৃঙ্খলার মধ্যে দিয়ে দেখো তো তোমরা এই লোককে চিনতে পারো নাকি? সময় তো উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে। এই ঘটনা আজকের, যদিও ঘটনা সহিহ হাদিসে, কিন্তু আজকের আর বলা সম্ভব নয়। আগামী জুমায় আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা এখান থেকে বলার জন্য। রাগ করতেছেন? একটু মন খারাপ হচ্ছে, বুঝতে পারতেছি, কিন্তু আজকে আর সময় নেওয়া যাচ্ছে না। আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা এই আলোচনাটি আবার পুনরাবৃত্তি করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর একটু সফল করে আসার চেষ্টা করেন। তবে আজকের আলোচনার খুতবা আপনার মূল কথা, মৌলিক যে কথাটি, শেষ কথা, সেটা হচ্ছে এই দুনিয়াতে আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে। ভালো ইবাদত বন্দেগী যতটুকু আপনি